নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কোনো নিউজ পোর্টালের কাটিং দেখাবো না, বরং আপনার মস্তিষ্কে এমন কিছু প্রশ্ন গেঁথে দেবো যা বর্তমান বিশ্বের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। কেন ডোনাল্ড ট্রাম্প ভারতের সামনে মাথা নত করতে বাধ্য হলেন? কি আছে এই ঐতিহাসিক চুক্তিতে যা হোয়াইট হাউসকে বাধ্য করল নথি স্বীকার করতে? ভারতীয় পণ্যের উপর ট্রাম্প প্রশাসনের সেই ভয়ঙ্কর 50% ট্যাক্স কি এখন অতীত? এবং সবথেকে বড় প্রশ্ন, রাশিয়া অয়েল এক্সিট। ভারত কি রাশিয়ার সস্তা তেলের মায়া ত্যাগ করে আমেরিকার দিকে ঝুঁকছে? বন্ধুরা, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসে বসেছিলেন তখন তার গলার সুর ছিল একদম অত্যন্ত কড়া। তিনি খোলাখুলিভাবে হুমকি দিয়েছিলেন যে ভারতীয় পণ্য আমেরিকায় ঢুকতে হলে চড়া মাশুল দিতে হবে। তিনি আমাদের ওপর 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন, যা ছিল আমেরিকার বসানো যে কোনো দেশের ওপর সবথেকে বড় ট্যারিফ। কিন্তু আজ 2026-এ দাঁড়িয়ে সেই ট্রাম্প প্রশাসনই ব্যাকফুটে। আজ আমরা ডিকোড করব সেই জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক যা আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে বাধ্য করেছে ভারতের শর্তে এই মেগা ডিল সাইন করতে। কেন ট্রাম্প নিজের জেদ ছেড়ে 50% ট্যাক্স কমিয়ে 18% নিয়ে এলেন? আজ আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে আনব যা আপনাকে গর্বিত করবে। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় একটি অভিযোগ করে এসেছেন যে ভারত নাকি আমেরিকার পণ্যের ওপর অনেক বেশি ট্যাক্স বসায়। তাই তিনি টিট ফর ট্যাট নীতিতে ভারতীয় পণ্যের উপর 50% ট্যারিফ বা মাশুল বসিয়েছিলেন। তার লক্ষ্য ছিল ভারতীয় ইকোনমিকে চাপে ফেলা। কিন্তু তিনি সম্ভবত বর্তমান ভারতের আত্মবিশ্বাসের গভীরতা বুঝতে ভুল করেছিলেন। ধরুন, পাড়ার মোড়ের সবথেকে বড় প্রভাবশালী ব্যক্তি আপনার দোকানের উপর চড়া ট্যাক্স বসিয়ে দিলেন যাতে লোকে আপনার জিনিস না কেনে। তিনি ভাবলেন আপনি ভয় পেয়ে তার পায়ে লুটিয়ে পড়বেন। কিন্তু আপনি কি করলেন? আপনি পাড়ার বাকি দোকানদারদের সাথে এমন মজবুত সম্পর্ক তৈরি করলেন যে ওই প্রভাবশালী ব্যক্তি নিজেই একা হয়ে পড়লেন। ভারত ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিল যে আমেরিকা ভারতের জন্য বড় বাজার হতে পারে, কিন্তু ভারতও আমেরিকার জন্য অপরিহার্য। যখন ট্রাম্প দেখলেন যে ভারত তার ইকোনমিক ব্ল্যাকমেলকে ভয় পাচ্ছে না, উল্টে ভারত নিজস্ব সাপ্লাই চেন মজবুত করছে, তখন তার টনক নড়ল। প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারলেন যে ভারতের সাথে এই ট্যারিফ ওয়ার চলতে থাকলে আমেরিকার কোম্পানিগুলোই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর ঠিক এই কারণেই বর্তমান ট্রাম্প প্রশাসন ভারতের উপর চাপানো সেই 50% ট্যারিফ কমিয়ে 18%-এ নিয়ে এসেছে। এটা কোনো সাধারণ ছাড় নয়, এটা ট্রাম্প প্রশাসনের সরাসরি সারেন্ডার। এবার আসি সবথেকে সংবেদনশীল বিষয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় চেয়েছেন ভারত যেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয়। তিনি চেয়েছিলেন ভারত যেন আমেরিকার থেকে এলএনজি বা লিকুইড ন্যাচারাল গ্যাস এবং তেল কেনে। এই নতুন ডিল হওয়ার পর সর্বত্র আলোচনা শুরু হয়েছে, ভারত কি তবে রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধ করে দিচ্ছে, যাকে মিডিয়া বলছে রাশিয়া অয়েল এক্সিট। দেখুন, ভারত সবসময় তার নিজস্ব স্বার্থকে সবার ওপরে রাখে। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে একটি আকর্ষণীয় অফার দিয়েছেন। যদি ভারত আমেরিকার থেকে বেশি পরিমাণে জ্বালানি কেনে, তবে ট্রাম্প প্রশাসন ভারতের টেকনোলজি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে আরও বড় ছাড় দেবে। এখানেই মোদিজির কূটনীতি কাজ করছে। আমরা রাশিয়ার থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করছি না, কিন্তু আমরা আমাদের তেলের উৎসকে ডাইভার্সিফাই করছি। ভারত ট্রাম্পকে সিগন্যাল দিচ্ছে যে আমরা তোমার থেকে গ্যাস নিতে পারি, কিন্তু বিনিময়ে আমাদের আইটি এবং ফার্মা সেক্টরকে আমেরিকায় অবাধে সুযোগ দিতে হবে। রাশিয়ার জন্য এটি একটি অ্যালার্ম বেল। ভারত এখন রাশিয়ার উপর নির্ভরশীলতা কমিয়ে আমেরিকাকে ব্যবহার করছে তেলের দাম আরও কমানোর জন্য। অর্থাৎ ভারত কোনো ব্লকের হয়ে খেলছে না, ভারত খেলছে নিজের জন্য। যারা ভাবছেন ভারত রাশিয়াকে ছেড়ে দিল, তারা ভুল ভাবছেন। ভারত আসলে আমেরিকার থেকে তেলের অফার নিয়ে রাশিয়ার সাথে দরাদরি করার ক্ষমতা বাড়িয়ে নিল। একেই বলে ব্যালেন্স অফ পাওয়ার। বন্ধুরা, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানই বিনা স্বার্থে কাউকে ছাড় দেন না। আর যখন সেই ব্যক্তি স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প হন, তখন তো কথাই নেই। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ঘোষণা করলেন যে ভারতীয় পণ্যের উপর সেই আকাশছোঁয়া 50% ট্যারিফ কমিয়ে মাত্র 18% করা হচ্ছে, তখন বেজিংয়ের অলিন্দে কাঁপুনি ধরেছে। প্রশ্ন হলো, ট্রাম্প কেন ভারতের জন্য এত বড় কনসেশন দিলেন? উত্তরটা হলো একটি সাধারণ শব্দ, কন্টেইনমেন্ট বা চীনকে কোণঠাসা করা। আমেরিকা বর্তমান চীনের সাথে একটি সর্বাত্মক বাণিজ্যিক যুদ্ধে লিপ্ত।
চীনের আধিপত্য রুখতে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন একটি পার্টনার দরকার ছিল যে শুধু ইকোনমিক্যালি শক্তিশালী নয়, বরং যার ডেমোক্রেটিক ভ্যালু বা গণতান্ত্রিক মূল্যবোধ আমেরিকার সাথে মেলে। ট্রাম্প প্রশাসন খুব ভালো করে জানে যে চীনকে গ্লোবাল সাপ্লাই চেইন থেকে সরাতে হলে ভারতকে একটি ম্যানুফ্যাকচারিং অল্টারনেটিভ হিসেবে তুলে ধরতেই হবে। ধরুন বাজারে একটি বিশাল বড় দোকান আছে যা পুরো বাজার দখল করে রেখেছে। এখন পাড়ার মোড়ল যদি সেই দোকানকে সরাতে চায়, তবে অন্য আরেকটি দোকানকে সস্তা রেটে মাল বেচার সুযোগ করে দিতেই হবে, যাতে খদ্দেররা ওই বড় দোকানের বদলে এই নতুন দোকানে আসে। ট্রাম্প ঠিক এই কাজটাই করছেন। আজ যখন ভিয়েতনাম, বাংলাদেশ বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো আমেরিকার বাজারে 20% বেশি ট্যাক্স দিচ্ছে, তখন ভারত দিচ্ছে মাত্র 18%। এমনকি চীনের ওপর যেখানে 34% বেশি ট্যাক্স চাপানো হয়েছে, সেখানে ভারতের এই 18% ট্যারিফ ভারতকে চীনের তুলনায় কয়েক গুণ বেশি লাভজনক করে তুলেছে। একেই বলে চায়না +1 স্ট্র্যাটেজিতে ভারতের চূড়ান্ত আধিপত্য। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতের টেক্সটাইল, জেমস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গুডসের মতো সেক্টরগুলো এখন সরাসরি চীনের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এতদিন চীনের সস্তা মালের সামনে অনেক ক্ষেত্রে ভারতীয় মাল টিকতে পারত না ট্যাক্সের চাপে, কিন্তু এখন সমীকরণ পাল্টে গেছে। আমেরিকার বাজারে ভারতীয় মাল এখন চীনের মালের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে। মনে করে দেখুন, এর আগে ট্রাম্প প্রশাসন যখন ভারতের ওপর সেই বাড়তি 25% পেনাল্টি চাপিয়েছিল আমাদের রাশিয়ার থেকে তেল কেনার কারণে, তখন চীন ভেবেছিল তারা আমেরিকার বাজারে ভারতের জায়গাটা নিয়ে নেবে। কিন্তু মোদিজির কূটনীতি আর ট্রাম্পের রিয়েল পলিটিক্স সব হিসাব উল্টে দিল। ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছে যে ভারতকে রাশিয়ার থেকে আলাদা করতে হলে তাদের ভারতের সাথে বন্ধুত্ব বাড়াতেই হবে। আজ আমেরিকার ওয়ালমার্ট থেকে শুরু করে অ্যাপেল সবাই তাদের প্রোডাকশন লাইন চীন থেকে গুটিয়ে ভারতে নিয়ে আসতে চাইছে। কেন? কারণ এখন আর শুধু শ্রম সস্তা বলে কেউ চীনে যাবে না। ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমেরিকার সাথে এই নতুন লো ট্যারিফ ট্রেড ডিল ভারতকে বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে এই 18% অফার দিয়ে আসলে চীনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন। তিনি জানেন যে ভারত শক্তিশালী হওয়া মানেই এশিয়ায় চীনের একাধিপত্য চিরতরে শেষ হওয়া। এই চুক্তির আরেকটি বিশাল দিক হলো ভারতের প্রতিশ্রুতি। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে ভারত আগামী কয়েক বছরে আমেরিকার থেকে প্রায় 500 বিলিয়ন মূল্যের এনার্জি, টেকনোলজি এবং এগ্রিকালচারাল পণ্য কিনবেন। অনেকে বলতে পারেন এতে তো ভারতের টাকা বাইরে যাচ্ছে, কিন্তু গভীরে গিয়ে দেখুন, এটা আসলে ভারতের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটির একটি বড় ঢাল। যখন আমরা আমেরিকার থেকে এত বড় অঙ্কের তেল, গ্যাস এবং বিশেষ করে ডিফেন্স টেকনোলজি কিনব, তখন আমেরিকার ইকোনমি সরাসরি ভারতের সাথে জড়িয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেও তখন ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের এই আমেরিকা ফার্স্ট পলিসিকে মোদিজি ভারতের উন্নতির সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন। আজ আমেরিকা আমাদের শুধু অস্ত্র দিচ্ছে না, তারা আমাদের জেট ইঞ্জিন এবং সেমিকন্ডাক্টর তৈরির টেকনোলজি দিতে বাধ্য হচ্ছে, কারণ আমরা তাদের বড় কাস্টমার। আপনি যদি কোনো বড় শোরুম থেকে প্রতিনিয়ত কয়েক লাখ টাকার জিনিস কেনাকাটা করেন, তবে সেই শোরুমের মালিক আপনাকে শুধু ছাড়ই দেবে না, আপনার বিপদে সবার আগে এগিয়ে আসবে। ভারত এবং আমেরিকার সম্পর্ক এখন ঠিক সেই স্তরে পৌঁছেছে। ট্রাম্প প্রশাসন ভারতের উপর ট্যাক্স কমিয়ে আমাদের এক্সপোর্ট বাড়িয়ে দিয়েছে, আর বদলে আমরা তাদের থেকে টেকনোলজি নিয়ে নিজেদের ডিফেন্সকে মজবুত করছি। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু একজন, চীন। কারণ চীনের বাজারে আমেরিকান পণ্যের ডিমান্ড কমছে, আর ভারতের বাজারে সেই জায়গা আমেরিকা দখল করছে। বন্ধুরা, প্রেসিডেন্ট ট্রাম্প যখন ঘোষণা করলেন যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে, তখন বিশ্ব রাজনীতিতে একটা বড় হইচই পড়ে গেল। ট্রাম্প প্রশাসন সবসময় দাবি করে এসেছে যে ভারত রাশিয়ার তেলের প্রধান গ্রাহক হয়ে আসলে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে। এই কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর সেই অতিরিক্ত 25% পিউনিটিভ ট্যারিফ চাপিয়েছিলেন, যার ফলে মোট ট্যাক্স দাঁড়িয়েছিল 50%। কিন্তু আজ যখন ট্রাম্প নিজে সেই ট্যাক্স তুলে দিয়ে 18% নামিয়ে এনেছেন, তখন প্রশ্ন উঠছে, ভারত কি সত্যিই রাশিয়ার মতো পুরনো বন্ধুকে ছেড়ে দিল? বাস্তবতা দেখুন, এখানেও মোদিজির সেই ইন্ডিয়া ফার্স্ট কূটনীতি কাজ করছে। ভারত ঘোষণা করেছে যে আমরা রাশিয়ার ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে দেব। কিন্তু কেন? কারণ বর্তমানে আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে সস্তা তেল পাওয়ার রাস্তা খুলে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে ভারতকে সেখান থেকে তেল কেনার অফার দিয়েছেন। বিষয়টা একটু সহজভাবে বলি। ধরুন আপনার পরিচিত একজন দোকানদার আপনাকে সস্তায় জিনিস দিত,
এখন অন্য একজন বড় দোকানদার এসে বলল, তুমি ওর থেকে নেওয়া বন্ধ করো, আমি তোমাকে আরও সস্তায় জিনিস দেব এবং তোমার ছেলের চাকরির ব্যবস্থা করব। ভারত এখানে কোনো আবেগের বশবর্তী ওই সিদ্ধান্ত নেয়নি। ভারত দেখছে যে রাশিয়ার তেল এখন আর আগের মতো সস্তা নেই এবং ট্রাম্পের সাথে ডিল করলে আমাদের আইটি আর টেক্সটাইল সেক্টরের কয়েক হাজার কোটি টাকার লাভ হবে। তবে মনে রাখবেন, ভারত আজ পর্যন্ত সরকারিভাবে একবারও বলেনি যে আমরা রাশিয়াকে ত্যাগ করছি। ভারত আসলে রাশিয়ার তেলের বদলে আমেরিকার সস্তা ন্যাচারাল গ্যাস আর ভেনেজুয়েলার তেলের এক ভারসাম্য তৈরি করছে, যাতে কোনো নির্দিষ্ট দেশ আমাদের হাতের পুতুল বানাতে না পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তার স্টেটমেন্টে একটি বিশাল অঙ্কের কথা উল্লেখ করেছেন, $500 বিলিয়ন। ভারত আগামী কয়েক বছরে আমেরিকা থেকে প্রায় $500 বিলিয়ন এনার্জি এবং টেকনোলজি কিনবে। এটা শুনে আপনার মনে হতে পারে যে ভারত হয়তো আমেরিকার সামনে সারেন্ডার করছে, কিন্তু বন্ধুরা, এটাই হলো মোদিজির ইকোনমিক চক্রব্যূহ। আপনি যখন কারো থেকে এত বড় অঙ্কের মাল কেনেন, তখন সেই বিক্রেতা আপনার কাছে ঋণী হয়ে যায়। আজ হোয়াইট হাউসের অর্থনীতি দাঁড়িয়ে আছে ভারতের এই বড় অর্ডারের ওপর। আজ যদি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর আবার কোনো উল্টোপাল্টা ট্যাক্স বসান, তবে আমেরিকার কয়েক লাখ মানুষের চাকরি চলে যাবে। আমরা আমেরিকাকে আমাদের ওপর এমনভাবে নির্ভরশীল করে ফেলেছি যে তারা আমাদের ছাড়া এগোতে পারবে না। এর সাথে যোগ হয়েছে ভারতের জিরো ট্যারিফ পলিসি। ভারত কথা দিয়েছে যে ধাপে ধাপে আমেরিকান পণ্যের ওপর থেকে বাধা সরিয়ে নেওয়া হবে। এটা শুনে ভারতের লোকাল ব্যবসায়ীরা হয়তো ভাবছেন, আমাদের কি হবে? চিন্তার কোনো কারণ নেই। ভারত শুধুমাত্র সেই সব পণ্য ছাড় দিচ্ছে যা আমাদের মেড ইন ইন্ডিয়া মিশনকে ত্বরান্বিত করবে, যেমন সেমিকন্ডাক্টর তৈরির কাঁচামাল বা উন্নত ড্রোন টেকনোলজি। আমরা আমেরিকার থেকে ডাস্টবিন কিনছি না, আমরা কিনছি ফিউচার টেকনোলজি, যা ভারতকে 2030 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে সাহায্য করবে। বন্ধুরা, 2026 সালের এই নতুন ভারত আর সেই 19 শতকের ভারত নয়। আজ আমাদের দিকে তাকিয়ে পুরো বিশ্ব শ্বাস নেয়। প্রেসিডেন্ট ট্রাম্প আজ ভারতকে দ্য মুভার অ্যান্ড দ্য শেকার বলে ডাকছে। কেন? কারণ তিনি জানেন যে এই মুহূর্তে ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে আমেরিকার পতন ত্বরান্বিত করা। আজ পাকিস্তানের মতো দেশগুলো যখন আমেরিকার দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরে, তখন ট্রাম্প প্রশাসন তাদের পাত্তা দেয় না। কেন? কারণ পাকিস্তান তাদের কোনো বিজনেস দিতে পারবে না। কিন্তু ভারত যখন টেবিলে বসে, ভারত তখন কয়েক হাজার কোটি ডলারের ডিল নিয়ে বসে। ট্রাম্প প্রশাসন আজ ভারতের সাথে এই 18% ট্যারিফের ডিল করেছে শুধুমাত্র বন্ধুত্বের জন্য নয়, বরং ভারতের বিশাল ক্রয় ক্ষমতার সামনে নতি স্বীকার করে। ভারত আজ রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক রাখছে, যদিও মিডিয়া বলছে আলাদা কথা। আবার আমেরিকাকেও নিজের শর্তে চলতে বাধ্য করছে। একেই বলে বৈদিক অর্থশাস্ত্রের আধুনিক প্রয়োগ। আমরা কারোর বিরোধী নই, কিন্তু আমাদের উন্নয়নের পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমরা অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে জানি। 2026 সাল হবে সেই বছর যখন ভারত ডিকটেট করবে যে বিশ্বের সাপ্লাই চেইন কিভাবে চলবে। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ নিউজ অ্যানালিসিসে। মনে রাখবেন, পৃথিবীটা হয়তো অদ্ভুত, কিন্তু যা ঘটছে তাই বাস্তব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।